সরকারি প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আলটিমেটাম শেষ হবার 1 ঘণ্টা আগে আমন্ত্রণ পেয়ে সচিবালয়ে যান তারা। এর আগে 10ম দিনের মতো রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইবতেদায়ী শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে রাত কাটিয়ে সকাল থেকে সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। এ সময় একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানান। গতকাল সরকারের কোনো বার্তা না পেয়ে জাতীয়করণে 24 ঘণ্টার আলটিমেটাম দেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আওয়ামী পতিত সরকার যে বৈষম্য সৃষ্টি করেছে আমাদের মধ্যে, সেই বৈষম্য আপনারা দূর করবেন। আমরা প্রাইমারি স্কুলের মতো উপবৃত্তি পেতাম, আওয়ামী লীগ সেটি বন্ধ করে দিয়েছিল, এখনো বন্ধ আছে, সেটি চালু চাই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আলটিমেটাম কি শেষ হয়েছে কিনা জানাবেন। আর সচিবালয়ে বসেছে আমরা জানি মাদ্রাসা শিক্ষক এবং বাকিরা, তো এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মাহবুবা, শিক্ষকদের আলটিমেটাম কিন্তু শেষ হওয়ার সময় ছিল দুপুর 2টা, কিন্তু সরকারের পক্ষ থেকে দুপুর 1:15 সময় এখানে একটি মেসেজ আসে যে শিক্ষকদের সঙ্গে বসতে চায় সরকারের প্রতিনিধি দল, এবং সেই হিসেবেই শিক্ষকদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন এবং তারা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল আছে তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন। তো ওখানে কি আলোচনা হয় এবং আলোচনা পরবর্তীতে কি হয় সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে শিক্ষক নেতারা এখান থেকে যাওয়ার সময় কিন্তু বলে গিয়েছেন যে জাতীয়করণ ছাড়া অন্য কোনো দাবি তারা মানবেন না এবং এখান থেকে তারা অবস্থান প্রত্যাহার করবেন না। বাদ বাকি অন্যান্য দাবি দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো শিথিলতা প্রদর্শন করতে পারেন। তো সব মিলিয়ে আসলে 10তম দিনের মতো আজকে শিক্ষকরা এখানে অবস্থান করছে, আপনারা দেখছেন, এবং তারা বিভিন্ন রকমের দোয়া দরুদ মুনাজাত স্লোগানের মধ্য দিয়ে কিন্তু দিন অতিবাহিত করছেন। এখানে যেমন নারী শিক্ষকরা রয়েছেন, তেমনি বিভিন্ন বয়সের বৃদ্ধ থেকে শুরু করে যুবক শিক্ষক, সমস্ত প্রকার শিক্ষকরা রয়েছেন। তারা দাবি দাওয়া পেশ করেছেন যে 40 বছর যাবৎ একটি জাতীয় শিক্ষা কারিকুলামের অধিভুক্ত থাকার পরেও তারা কেন অন্য অন্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতো জাতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন না এবং সরকারের সামান্যতম মর্যাদাও পাচ্ছেন না। তারা এখনও নিজেদের খরচে চলতে হচ্ছে। এই ব্যাপারটা নিয়েই তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, এবং বিগত রাজনৈতিক সরকারগুলো তাদেরকে বিভিন্ন সময় আশ্বাস দিয়েছিল কিন্তু সেটি বাস্তবায়ন করেনি। এই জন্যই তারা মূলত এই নিরপেক্ষ সরকারের অধীনে এটি বাস্তবায়ন হবে এই আশ্বাসটা নিয়েই মূলত তারা এই রাজপথে আছে এবং দীর্ঘদিনের মতো আন্দোলন করছে। এর আগে কিন্তু তারা নিয়মিত আন্দোলন করলেও এত দীর্ঘ সময় পর্যন্ত তারা সড়কে অবস্থান করেনি। তো তারা মিটিং গেছে এবং এখানকার যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু আশাবাদী যে এই সরকার তাদের বাস্তবতা অনুধাবন করবেন এবং সত্যিকার অর্থে যে তারা বঞ্চিত এই জিনিসটা তারা সরকার মেনে নেবেন এবং জাতীয়করণের ঘোষণাটা দিবেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।